দিদিভাই চলে আয়, চলে আয়, দিদিভাই চলে আয়। আমরা জলপাইগুড়ি থেকে চলে এসেছি, রাজেশ দা দিয়ে গেল। হ্যাঁ, সেই জন্য তাড়াতাড়ি চলে এসেছি। গাড়িতে তো বেশি টাইম লাগে না, 1 ঘন্টাও লাগেনি, ঢুকে গেছি। হ্যাঁ, আর রিত ওপরে ঘুমিয়ে পড়েছে। আমরা সব স্নান টান সেরে এসেছি, সেই জন্য ঝামেলা টামেলা আর নেই কিছু। হ্যাঁ, স্নান টান করার ঝামেলা নেই। রিতকে খালি খাইয়ে দেবো, উঠলে ওকে ভাতটা খাইয়ে দেবো, মাছের ঝোল দিয়ে ভাতটা খাওয়াই। কালকে তো বার্থডে আছে। হ্যাঁ, রায়কে নিয়ে এসেছি। রায় তো ভাইয়ের কালকে বার্থডে, সেই জন্য রায় ভীষণ এক্সাইটেড। ওর বার্থডে আর ওর বার্থডে একদম কাছাকাছি, তো বেশ ও খুব এক্সাইটেড, তাই না? হ্যাঁ, রায় এসছে, রায়ের এক্সামও শেষ, ওই জন্য রায়ের আরও মজা, তাই তো। আর ভাইয়ের সাথে একটু খেলবে, ভাইকে কত মাস পর পেয়েছে, তাই না? রাই কবে থেকে বলে আছে মিমিম কবে আসবে, ভাই কবে আসবে, মানে মিমিমের থেকে ভাই কবে আসবে, কবে দেখা হবে। সেই কালকে খুব মজা হয়েছে, বল, বার্থডেতে খুব মজা হয়েছে। আর কেক কাটিংয়ের সময় তো বলছে কেক কেটে ফার্স্ট ভাইকে খাওয়াবো। তারপরে ভাই কি করেছিল, ভাই ঠিক সেই সময় ঘুমিয়ে পড়েছে বেচারা, আর ওকে খাওয়াতে পারেনি। হ্যাঁ, তারপরে বলছে আগে ভাইকে খাওয়াবো তারপরে মামাম পাপা। ভাই তো এখন ছোট্ট না, ওরকমই। কালকে দেখ কি হবে, কালকে বার্থডেতে। হ্যাঁ হ্যাঁ, খাওয়াস। কালকে ও কেক কাটবে, কেটে খাওয়াবে। হ্যাঁ, দিদিভাইকে খাওয়াবে। ভাই লাউয়ের ডাল দিয়ে ভাত খাচ্ছে, মাছের ঝোলও আছে, ডাটা আছে, ডিম আছে, কত কিছু আছে। ডাটা খাচ্ছে। হ্যাঁ, একদম চ্যাপটা করে দিল, ওই দেখ ডাটা। খা 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 খা, ডাটা খা। রায়ের খাওয়া হয়ে গেছে, রিতেরও খাওয়া হয়ে গেছে। রিত আজকে যে ঘুমালো না, তাই না? এবার আমরা খাবো, চ। এই যে রিতের বার্থডের গাড়ি, ও খুব আনন্দ হয়েছে। এই যে বসে গেছে, রায় এখন দেখবে। ওদিকে দাদু বসে আছে। রিত, এই রিত, রিত, হ্যাঁ বল পেলে আর হয়ে গেল। এখন রায় একটু সুযোগ পেয়েছে। রায় সুযোগ পেয়েছিস এখন খেলা। উমায় কি, কোথায় ছুঁড়ে ফেলে দিলি? হ্যাঁ, বল কই গেল? রিত, বল কই, বল কই? এগুলো ওর বাবা কাকাদের ছোটবেলার। রাই যখন এখানে আসে তখন আমাকে না রিতের চিন্তাই করতে হয় না, তো আমরা খেয়ে নেব, তো রাই রিতকে দেখে রাখবে। রাই কি সুন্দর সামলালো, আমরা খেলাম, আমার হয়ে গেছে। বলে এই যে পাখি এখানে কেন রে? পাখি এখানে, আরেকটা কোথায়, আরেকটা ভেতরে। আর বলে দিচ্ছে, টাটা টাটা। ওইদিকে ছিল, ঠিকই বলেছি, ওইদিকে ছিল, এখানে, এখন এখানে। সাহস আছে, একা একা বসে আছে, চালাচ্ছে। সাহস দেখো, ধরে আছে একাকাই। বাবা ধরে থাক, ধরে থাক। ধরে করিস না, দাঁড়া হয়েছে রে। উপরে বড় জায়গায় লাগবে। এই দেখা চাকায় আবার ওখানে ধরে না, ওখানে ধরো। সমু বাচ্চা হয়ে গেছে, এখন কত রাত হয়ে গেছে বলছি ছেড়ে দে না, ও অপারেট করছে। আর এই যে এরা দুজন বসে আছে, এইটুকু জায়গার মধ্যে হয়। ওপরে ছাদে খুব সুন্দর হতো, না এখানেই করবে। তো রাত্রিবেলা এইসবই চলছে, তো কালকে আবার সকালে উঠতে হবে, অনেক কাজ আছে। গুড মর্নিং রিত, এখন 7:30 বাজে। তুমি একটু আগেই হয়েছিলে, ঠিক উঠে গেছে এই সময়টা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু। বেচারা ঘুম হয়নি। সকাল সকাল রিতের জন্য পায়েসটা আমিই বানাচ্ছি। ভেবেছিলাম চিনি দেব না, যদিও এটা আমরা তো কেউ খেতে পারবো না, খালি রিতের দিদিভাই একমাত্র খেতে পারবে। হ্যাঁ, তো সেই কথা ভেবেই একদম সামান্য আমি চিনি দিয়ে পায়েসটা বানাচ্ছি। রিতের পায়েসটা একদম রেডি, একটু টাইট হয়ে যাবে, তো এরকম একটু লিকুইড থাকতে থাকতে অফ করে দিলাম। রিত একটু ওপরে এসে ঘুমিয়ে গেছিল। উমা কি হচ্ছে?
একটু এসে ওপরে ঘুমিয়ে গেছিলো, কারণ আজকে অনেক সকাল সকাল উঠেছে। আর রিতের পায়েসটা হয়ে গেছে, আমিও ছোট্ট বাটিতে তুলে রাখলাম, সবাই বলছিল তুলে রাখ। হ্যাপি বার্থডে। এই যে ওর ছোট্ট বাটিতে তুলে রাখলাম পায়েসটা, একটু টাইট হয়ে যাবে। দিদিভাই, রাই, মারা সবাই চলে এসছে। আমরা কালীবাড়ি থেকে আসছি, দাঁড়া। বাড়ির সামনেই কালী মন্দিরে এলাম, তো আমি মা সৌম্য এসেছিলাম, তো রীতের নামে ভালো করে পুজো দিলাম। চলো, পুজো হয়ে গেছে, চলো বাড়ি চলো, রীতে ঘুম পেয়ে গেছে। আস্তে আস্তে আমাদের 12টা বেজে গেছে, তো ফটাফট ব্রেকফাস্টটা সারলাম। রে কি হচ্ছে তোর, কি হচ্ছে? ওই দেখ দেখ কি হচ্ছে, দেখ এখানে কি হচ্ছে। এই রে দেখ তো কি হচ্ছে। হ্যাঁ চলে যাক। আমি আর সমনা ফার্স্টে ভেবেছিলাম নিজেরাই ডেকোরেশন করে নেব, দিদিভাইরাও আসবে তো হেল্প করলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর সৌম্য বেশ ভালো ডেকোরেশন করতে পারে, রায়ের একবার জন্মদিনই করেছিল, খুব ভালো করেছিল। হ্যাঁ, তো সেই মতোই ভেবে এগোচ্ছিলাম, কিন্তু প্রবলেমটা হচ্ছে ডেকোরেশন তো করে নিতে পারবো, কিন্তু তার সাথে লাইট ভাড়া করতে হবে, কেকের স্ট্যান্ড লাগবে, তো এইসব টুকটাক জিনিস তো লাগে। তো ওই সব কীভাবে ভাড়া করব, কোথা থেকে করবো, এগুলোই ভাবছিলাম। আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে পার্টি পপার, সেখানে শিলিগুড়িতে খুব ভালো দোকানটা, ওখানে যেতেই না, ওখানে আমরা ওই বেলুন টেলুন নিতেই গেছিলাম। তো ওখানে যেতেই যে ওনার, তো ওনার সাথে কথা বলতে বলছেন যে হ্যাঁ ওনারা ডেকোরেশন করেন। হ্যাঁ, তো আমাদেরকে কিছু ফটোস দেখালেন, তো আমাদের খুব পছন্দ হয়ে গেছিলো আর রিজনেবল প্রাইস, তো তাই আর দেরি না করে ওনাকেই বুক করে দিয়েছিলাম। ওখান থেকে দেখলে যে এসছিল 4 জন লোক, হ্যাঁ এসে ওরা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে, আমাদেরকে কিচ্ছু বলতে হয়নি, কোনো হেডেক নিতে হয়নি, ফটাফট ওরা খুব এক্সপার্টের মতো সুন্দর করে সাজিয়ে দিয়েছে। তো তোমরা জানিও অবশ্যই যে রীতের বার্থডেতে ডেকোরেশনটা কেমন হয়েছিল। এই যে দুজন আছেই সাজানোর দায়িত্বে, তো আমাকে চিন্তা করতেই হয় না, ওরা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে, অলমোস্ট মানে হয়েই গেছে বলতে গেলে। হ্যাঁ, আর রীত তো এখন দুপুরবেলা ভাত খাবে, ভাত খাওয়ার আগে ওকে পায়েসটা খাইয়ে দেবো। এখানে অনেক কিছু দেওয়া হয়েছে, এমন করে দিয়েছে মনে হচ্ছে ও পুরোটা বড় মানুষের মতো খাবে। না চিনি না হলে কি হবে, ক্ষীরের গন্ধ আছে আমাকে তো কিছু দিতেই হচ্ছে না, ও একাই নিয়ে নিচ্ছে। একদিন খা, কিছু হবে না। মাছ ভাজাটা দিস, মাছেরও ঝোল আছে। আচ্ছা, হ্যাঁ কিছু আঙুলের টাচ করিয়ে করিয়ে আরেকটা জিনিস ভীষণ খাবে, চাটনি একটা একটু আঙুলে করে মুখে দিলে একদম একটু চাটনিটা ও ওইসবই খাবে। তুই ওকে কি সব জলমল নুন নাই, ঝাল নাই, ওর হ্যাঁ স্বাদ আছে, খুব স্বাদ জ্ঞান, ভীষণ স্বাদ জ্ঞান হয়েছে। রীতের তো আলাদা করে বানানোই ছিল, তো ওকে আলাদা করে আবার মাছের ঝোল দিয়ে খাওয়ালাম, আর আমরা বসলাম, এখন 3টে বেজে গেছে। আজকে রীত অনেক সকালে উঠেছে, জানি না খালি ঘুমিয়ে পড়ছে, একটা ভালো ঘুম হয়েছে, এখন বিকেল হয়ে গেছে। এবার একটু পর সন্ধ্যের জন্য রেডি হতে হবে, দেখি ছাদে সব রান্না হচ্ছে, সেখানে রান্না হচ্ছে, সকালের হলো, দুপুরের হলো, এবার রাত্রে একটা পুরো বসিয়েছি, কিছু কিছু হয়ে গেছে, ফ্রাইড রাইস, মাংসটা হবে, মাছ হবে, সব হবে। আমরা একটু করতে আসলাম, আমরা একটু দেখতে আসলাম। হ্যাঁ, নিচে ডেকোরেশন সব হয়ে গেছে, খালি একটু ফটোশ্যুট করতে হবে নিচে, তারপরে রেডি হবে। সকাল থেকে রীতের না খুব ধকল যাচ্ছে, তো জানি না ও ফটোশ্যুট করবেও কি না, তো দেখা যাক, ওর খেলনাগুলো আছে সেগুলো দিয়ে যদি করানো যায়। এখন বাজে 8টা,
আমরা রেডি হয়ে গেছি, রিতও রেডি হয়ে গেছে, দেখাচ্ছি রিতকে কেমন লাগছে। আর এই যে সেট আপ হয়ে গেছে, সবাই মোটামুটি রেডি হয়ে গেছে। এইদিকে এইদিকে থাকো, এইদিকে থাকো। এই যা দিদি ভাই চলে আয়, চলে আয় দিদি ভাই, চলে আয়, চলে আয়, সবাই তোলা। কতই দিদি ভাই এসছে, দিদি ভাই কত দিদি ভাই। দেখ দেখ আবার দেখ, নিম্মি তো ভক্ত হয়ে গেছিল সেদিন, নিম্মিকে দেখে চিনতে পারছে তো। সব লোকজনরা আস্তে আস্তে মোটামুটি চলেই এসছে, আর রীতের কেকটাও চলে এসছে, এখন কেক কাটিং হবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ঋত্বিক, হ্যাপি বার্থডে টু ইউ। রীত তো একদম ঘুমোতে চাইছিল না, ভালো করে ঘুমোয়নি, এখন রীতের ঘুম ঘুম চলে এসেছে। তো ওকে ড্রেসটা ছাড়িয়ে দিলাম, এই যে আরেকটা ড্রেস পরিয়ে দিলাম। কি করবে, কেক খাবে? হ্যাঁ তোমার কি হবে কে জানে। রীত না আর পারছিল না, ওকে একটু ঘুম পাড়িয়ে দিয়ে বাইরের ঘরটাতে এলাম। সবাই এখানেই আছে, বসে একটু গল্প করব। তো সত্যি দেখতে দেখতে না একটা বছর কেটে গেল, রীতের 1 বছর হয়ে গেল। ভাবলেই কেমন লাগছে। এই তো সেদিন ছোট্ট রীতকে নার্সিংহোম থেকে বাড়িতে নিয়ে এলাম, আর আজকে ওর 1 বছর হয়ে গেল। বাচ্চারা এরকমই দেখতে দেখতে বড় হয়ে যায়। তা আমরা চাইলে না ওর জন্মদিনটা কলকাতায় সেলিব্রেট করতে পারতাম, কিন্তু শিলিগুড়িতে এলে না রীতেরও খুব ভালো লাগে, আর আমাদের তো ভালো লাগে। আর আমি চাইও সবার সাথেই সেলিব্রেশন হোক, একা একা একদমই ভালো লাগে না। আর আজকে সারাটা দিন আমরা খুব আনন্দ করে কাটালাম। আর রীতকে তো তোমরা সবাই খুব ভালোবাসা দাও, সব সময় ভালোবাসা দাও। তো ওকে অনেক আশীর্বাদ করো যেন আমি রীতকে খুব ভালো করে মানুষ করতে পারি। হ্যাঁ, এখন অনেকটা রাত হয়ে গেছে, আমরাও একে একে খেয়ে নেব। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আরেকটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।